সাহস তো কম না? আপনাকে না বারণ করলাম আমাকে ফলো করতে, তাও চলে এসেছেন। হ্যাঁ, কি ভেবেছেন এই বড় গাড়ি চড়িয়েছেন বলে মুগ্ধ হয়ে যাব? বেয়ারা ছেলে একটা। আমি এক্ষুনি আচার্য বাড়ির লোককে ডাকছি, দেখাবে আপনাকে মজা। দাঁড়ান, এক্ষুনি ডাকছি। কেউ আছেন? শুনছেন? হ্যাঁ, হচ্ছে না, দেখতে পাচ্ছেন না বাড়িটা কত বড়? আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। শুনছেন? কেউ আছেন? তাড়াতাড়ি আসুন। এইভাবে ডাকতে হবে। কামন, আপনি পারবেন, আপনিও পারবেন, আমি জানি আপনিও পারবেন, চেষ্টা করুন। কামন। শুনছেন? কেউ আছেন? শুনছেন? বলা যায় না, এসে হয়তো আমাকেই জামাই আদর করতে শুরু করে দিল, আপনাকে পাত্তাই দিল না। দেখবো জামাই আদর খান না মার খান। জেম্মা, বড় পিসিমণি, ছোদ্দা ভাই এসে গেছে, এই জাস্ট গাড়িটা ঢুকলো। কি বলছিস তুই? সত্যি বলছিস? আমার অভি ফিরে এসেছে। বাবা, অভি ফিরে এসেছে। আমার বৌদি ভাই অভি এসে গেছে। শোনো, আমার অভি এসে গেছে। কি হিরো এসে গেছে, অথচ এত নিঃশব্দ, এত নীরব কেন? আরে হিরোর এন্ট্রি মিউজিকটা কোথায়? আরে ঢাকি ঢাক বাজাও। হ্যাঁ, চুপ করে আছো কেন? বাবা, তখন যেটা বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। মাথা ঠান্ডা করো, চলো প্লিজ। এই, কি নাম আপনার? কোথায় থাকেন আপনি? আপনাকে আমি পুলিশে দেবো। হ্যাঁ, কি নামটা কি আপনার বলুন? অভি, অভি, নাম এদিকে এদিকে এদিকে। এই তো, এই তো। কি রে তুই? হ্যাঁ, আমি আর পারবো না। না, এত জ্বালাস কেন বলতো? তোর জ্বালায় না আমি, আমার মাথা খারাপ হয়ে যাবে, নয়তো আমি মরে টরে যাবো। সেটাই চাইছিস তো তুই? তোকে কতবার বলেছি না, উঠকো ঝামেলায় জড়াবি না, জড়াবি না। কেন বলতো? একটু মাথাটা ঠান্ডা রাখতে পারিস না? মামা কুল। এই দেখো আমাকে, আমি একদম ফিট, সুপার হিট। হ্যাঁ, তুমি ফিট, তার জন্য আমার ফিটে ব্যায়াম হয়ে যাবে এবার। এই বাড়ির ছেলে? ইস, কি বোকা আমি! তখনই তো নামটা শুনেছিলাম, অভিমন্যু আচার্য, আর এতক্ষণ সেটা মনেই পড়লো না। আমি আর কোনো কথা শুনবো না, তুই আমার সঙ্গে যাবি, বুঝেছিস? এক্ষুনি যাবি ভেতরে গিয়ে। উফ, ভালো লাগছে, কি অবস্থা হয়েছে দেখতো তোর। আসুক গুরুদেব, গুরুদেব একবার আসুন না বাড়িতে। আমি তখন এত বড় একটা মুক্ত তোর গলায় পড়াবো, মাথা তখন ঠান্ডা হয়ে যাবে। চল চল চল, শিগগির ভেতরে চল, ভেতরে ভেতরে। কি হয়েছে? কি হলো? কিছু হয়নি। না না, কিছু হয়নি। না, তোর ব্যথা লেগে, এই তো ফুলে আছে তো। ব্যথা লেগেছে না? বল, লুকোচ্ছিস আমার কাছে? মাম, একদম ঠিক আছে আমি। কিচ্ছু ঠিক নেই, তুই চিন্তা করো কিচ্ছু না ঠিক তুমি। নেই, তোর কষ্ট হচ্ছে। তুই আমার সঙ্গে ভেতরে চল, এই ঠান্ডা পড়া রোদে দাঁড়িয়ে থাকতে হবে। ভেতরে চল, ওষুধ লাগাতে হবে। তুই আমার সঙ্গে। আরে যাচ্ছি না, আচ্ছা চল চল। বড় খুকির কথায় কষ্ট পেও না। হ্যাঁ, ও যা বলে গেল এসব গায়ে মেখো না, কেমন? আমি জানি তোমার মনটা কত বড়। সন্তানহারা মাকে সুস্থ রাখতে নিজের কোলের সন্তানকে তার কোলে তুলে দিয়েছ। আমার মেয়েটা যে কেন এটা মনে রাখে না বুঝতে পারি না। না মা, ঠাকুরজি সব মনে আছে, খুব টেনশনেও এগুলো ভুলে ফেলেছে। আর এটা তো ঠিক মা, ঠাকুরজি তো অভিকে কোলে পিঠে করে মানুষ করেছে, ঠাকুরজির অধিকার তো আছে। আমি তো বিশ্বাস করি আমার অভির দুই মা। কিন্তু জানেন মা, আজকাল একটা ব্যাপারে ভয় হয়। কি ব্যাপারে মা? অভি বড় হয়েছে, দুদিন পর ওর বিয়ে হবে, বাড়িতে নতুন বউ আসবে, কিন্তু সেই বউ ঠাকুরজির এই অধিকারবোধ কিভাবে নেবে, এটা নিয়ে খুব চিন্তা হয় মা। তার চেয়ে বেশি চিন্তা হয় সেই নতুন বউকে ঠাকুরজি কিভাবে মেনে নেবে। আরো
বেশি ভয় হয় আমার ছেলেকে নিয়ে। বউ আর ঠাকুরজির মাঝে পড়ে আমার ছেলের জীবনটা না শেষ হয়ে যায়। কি করে ব্যথা লাগলো বলতো? মাম্মা তুমি একটু শান্ত হবে না, না, মাম্মা আমি শান্ত প্লিজ। হবো না তো। আয়, আয়, ভেতরে আয়। এত চিন্তা করো না মাম্মা। কি চিন্তা করো না, কি চিন্তা করো না? হ্যাঁ, সত্যি কথা বল না বাবা। হ্যাঁ, কে মেরেছে তোকে? পুলিশ? নাকি তোর বাবার ওই ক্রিকেট একাডেমির গার্ড গুলো? বল না, চুপ করে থাকবি না, বল সত্যি কথা। তুই মারামারি করিস? নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীন প্রাচীর বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। হা 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 পায়ে যে হাসি, আমার হাসি পাচ্ছে না এখন। কেন? আমার ছেলের ব্যথা লেগেছে। তুমি এখানে কবিতা ওড়াচ্ছ? তোমার কি মাথাটা একেবারে গেছে নাকি? হা 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 পায়ে যে হাসি, দেখি কোথায় লেগেছে? ওই তো চাইছি। কি চাই? সময় ঠিক কথাটা বলো, কি বলছিস? একটু ভালো করে দেখো। কাছ থেকে এরকম হিরো দেখার সুযোগ পাবে না। একে বলে হিরো। হ্যাঁ হিরো। আরে হিরোদের এরকম একটু আধটু হয়, বুঝতে পেরেছো? আর হিরোরা কারা হয় জানো? যারা সবসময় ভিলেনদের সঙ্গে ফাইট করে, ফাইট, তারপর রক্ত ঝরায়, ঘাম ছড়ায়, পুড়ে যায়, তারপর উঠে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, তারপর সেই ভিলেনকে মেরে পাট করে একেবারে ধরাশায়ী করে ফেলে। সেই হচ্ছে হিরো, এন্ড হি ইজ হিরো। এই সিম্পল কথাটা যে সবাই কেন বুঝতে পারছি না বিশান, আমি সেটাই বুঝতে পারছি না। তুমি তো ফিল্ম পাগল, সবাইকে একটু ফিল্ম টিম দেখতে বলো। আলটিমেটলি তো হিরোই যেত, কারণ হিরো সত্যের পথে চলে। এই একটা কথা খাঁটি বলেছি। চুপ, আর কথা। বলো না বাবা। মুশকিলে পড়লাম তো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ছেলেটা কি বললোও না ভিতরে গিয়ে বড়ি নিয়ে এসেছি? যাক বাবা, তুই এসে গেছিস, আমার অর্ধেক টেনশন কমে গেছে। যা ফ্রেশ হয়ে নে। মা আমি ফ্রেশই আছি। হ্যাঁ, তুমি ফ্রেশই আছো। কি গন্ধ! ধ্যাৎ, বাইরে জামা কাপড় পরে কি পুজোয় আসে? হ্যাঁ, একদম না, বদলাতে হবে সব জামা কাপড়। ওহ মাম্মা চিল। চিল। আর মা তোমার বাকি অর্ধেক চিন্তাটা কি নিয়ে সেটা বলো। আরে গয়না বড়ি আসেনি এখনো। গয়নামণি এখনো আসেনি, কিন্তু চিন্তার কিছু নেই। গয়নামণি বাইরে সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। মানে মানে খুব সিম্পল, মানে বাইরে যাও, দেখবে একটা মেয়ে, তার হাতে বড় বড় দুটো ব্যাগ, আর ব্যাগের মধ্যে গয়নামণি ভর্তি। মা, তাই নাকি? তাই নাকি? তুই ওকে পেলে কি কোথায়? আর তুই জানলি কি করে যে বাড়িতে গয়না বড়ি আসেনি? আমি বলেছিলাম না বড় পিসিমণি, অভি বাড়িতে থাকলে ঠিক গয়না বড়ি জোগাড় করে আনতো, দেখলে? জেনে আমার অভিকে, তাই তো? আমার অভি যে সব পারে, ওই জন্য তো অভিকে এক মুহূর্ত না দেখলে আমার বিশ্বভুবন অন্ধকার মনে হয়। দেখিস বাবা ছোদ্দা ভাই, গ্যাস বেলুনের মতন ফুলে টুক করে উড়ে যাস না আবার। না রে মা, পুরো ক্রেডিটটা কিন্তু অভি। একটু আগে কি তুমুল ঝামেলা করছিল একাডেমির সামনে, তার মধ্যেও কিন্তু গয়না বলে ঠিক জোগাড় করে নিয়ে এসছে অভি, এটা মানতে হবে। শোনা ছোটকা, আজকে আমার কোনো ক্রেডিট নেই। মেয়েটা এখানেই গয়না পরে দিতে আসছিল, মানে মাঝখানে আমাদের ক্রিকেট একাডেমি পড়ে গেল, ওখানে ঝুট ঝামেলাতে ফেসে গেল, তাই দেরি হলো, বুঝলে? क्या बात। যা কাণ্ড টাণ্ড তো হয়ে গেছে, ঝামেলা যা হওয়ার চুকে গেছে। অভি এসে গেছে না, এবার সব ঠিক হয়ে যাবে, সব মঙ্গল হবে। দুর্গা দুর্গা। হ্যাঁ সে সব মঙ্গল তো হবে, কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি কেন? চলো শুরু করি, আয়োজন শুরু করি। আমি একটু আসছি, ঠিক আছে? কোথায় যাচ্ছিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? এই মাত্র তো এলি। বললাম না বৌদি ভাই, বাইরে একজন দাঁড়িয়ে আছে, তাকে একটু হেল্প করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর যেতে হবে না। ওই ঠাটা পড়া রোদে তুমি আবার যাবে কেন? বাড়িতে বনমালী আছে না, তাকে পাঠিয়ে দিলি তো, আমি বলে দিচ্ছি। তুই যা, কেউ এটা বলে দেবে, বনমালী নিয়ে আসবে। তোমার জামা কাপড় বদলাতে হবে, চলো ওষুধ লাগাতে হবে। আচ্ছা জ্বালিয়ে তো ঠিক শেষ আছে করবে। মাম্মা, ঠিক আছে। তুমি না- তোমরা সবাই পুজোতে যাও। বনমালী, আচ্ছা, আপনি কি গয়না পরে এনেছেন? আসুন আসুন, আমার সঙ্গে আসুন আসুন। কখন গেছে ফোন নাম্বার আনতে, এখনো আসার নাম নেই। একটু শান্ত হও বৌমা। আমি শান্ত হতে পারছি না মা। কখন যাবে? এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, চিন্তা করো না, এক্ষুনি আসবে। বসো না শান্ত হয়ে। চুপ কর, শান্ত হয়ে বসবে। তোমারটা কোথায় জানি না, আমি শান্ত হয়ে কি করবে বলবো? মা,
হ্যাঁ এই যে মা কি হলো? পেলি পেলি, দাঁড়াও না মা। আরে চুপ করে আছিস কেন? কিছু তো বল, কিছু বল। মা রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না তো। আমার মেয়েটা ঠিক আছে তো? আমার মেয়েটা ঠিক আছে? এত দুর্বল হো না তো বৌমা, ভালো কিছু ভাবো, ভালো কিছু ভাবো। আগেই খারাপ। বাপ্পা, এই বাপ্পা, বাপ্পা একটা কাজ কর না বাবা, তুই গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়া, যদি উমা আসে তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারবি। যা দৌড়ে যা, দৌড়ে। আর এই তুই একটা কাজ কর, স্টেশনে যা, যা যা। আমি এক্ষুনি যাচ্ছি ঠাম্মি। ঠাম্মি, হ্যাঁ বাবা। থানার বড়বাবুর কাছে যাবো। থানার বড়বাবু যদি একটু পটাতে পারি, কলকাতা থেকে কিছু একটা খবর পাবোই। আরে বাবা যা করবা তাড়াতাড়ি কর না, যা ছুটে যা, যা যা। কি হবে মামা? কি হবে আমার উমাটার? কি হবে মা? আমার কেঁদো না মা, উমা ঠিক ফিরে আসবে, দেখো। একটু একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমার কপালটাই খারাপ। আমি মরতে কেন সকাল সকাল উমাকে একলা পরি নিয়ে পাঠালাম কলকাতা। চুপ করো, মেয়েটাকে ফিরিয়ে দাও, আমার উমাকে ফিরিয়ে দাও। এসো এসো মা, আমি সবাইকে ডেকে দিচ্ছি। ঠিক আছে বিশাল, আমি আসছি। তোরা নাচতে থাক, আমি আসছি। ঠিক আছে? দেখো তো উপরেই মারছে। তুমি বড়ি নিয়ে এসেছো, দাও। মায়ের ভোগে দিতে হবে যে। কিন্তু ব্যাগগুলো খুব ভারী, আপনি নিয়ে যেতে পারবেন না? আমি রেখে দেবো। তুমি ব্যস্ত হও না, আমি ডাকছি। বনমালী, বনমালী। কি হয়েছে দিদি ভাই? বনমালীরা তো রান্নাঘরে ব্যস্ত আছে, কিছু করতে হবে বলো। এই বড়ির ব্যাগগুলো নিয়ে যেতে হবে তো। ও তো আমি নিয়ে যাচ্ছি। তুই পারবি? তুমি যে কি বলো না। আচ্ছা তাহলে খালি করে ওকে দিয়ে দে ব্যাগগুলো। আচ্ছা বুঝলি, তোমার অসুবিধা নেই তো? না না খুব চিন্তায় ছিল, তুমি বাঁচালে। মায়ের ভোগের দেরি হচ্ছিল যে। তুমি একটু অপেক্ষা করো, আমি ভোগের দিকটা দেখে আসছি। কেমন? চলে যেও না, আমি এসে তোমায় বড়ির দাম দেব। আর আজকের দিনে এসছো যখন, মায়ের প্রসাদ খেয়েছে। না না, তুমি ধরবে কি মা? এ হলো পুরুষ মানুষের কাজ, তুমি মেয়ে মানুষ এই সমস্ত পারো। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই সমস্ত করতে গেলে কেবল মনের জোর থাকলে হবে না, শরীরের জোরও থাকা দরকার, বুঝেছো? আমার দুই আছে দাদু, মনেরও জোর আছে আর শরীরেরও। আচ্ছা ধর, সাবধানে 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 মা।
এই, এই, কি করছো? সর্বনাশ হয়ে গেল। কি করলে তুমি? হ্যাঁ, তুমি হাঁড়িটা ছুঁয়ে দিলে কেন? এই, তুমি সেই গয়না পরিয়ে এনেছিলে না? খুব ভালো করেছো তো, গয়না পরিয়ে এনে উপকার করেছো। কিন্তু তুমি এইটা কি করলে? এ তো চূড়ান্ত অপকার হয়ে গেল। তোমাকে ভোগের হাঁড়িটা কি ছুঁতে বলেছিল? না আসলে উনি বয়স্ক মানুষ তো, আর হাঁড়িটা খুব ভারী, উনি ঠিক সামলাতে পারছিলেন না। হ্যাঁ, জানি তো উনি যে বয়স্ক সেটা জানি তো, আর উনি যে হাঁড়িটা তুলতে পারছেন না সেটাও তো দেখতে পেলাম। তোমার এত দীক্ষাটা করা কি দরকার ছিল বলো তো? কোনো আক্কেল নেই নাকি? এ তো এই ভোগ তো আর নিবেদনই করে যাবে না, এ তো অশুদ্ধ হয়ে গেল। আর তুমি বনমালী, তুমি সাবধানে, গরম আছে তোমার। তুমি জানো না তুমি কি কুটুম নাকি এবারে? তুমি জানো না যে বাইরের লোককে ভোগের, উফ কি সর্বনেশে কাণ্ড। এবার ধরো কিছু একটা করো, এই কোনো কাজে লাগবে না। কি আশ্চর্য, অশুদ্ধ হয়ে গেছে তো। হ্যাঁ বৌদি ভাই, এ ভোগ আর নিবেদন করা যাবে না, নতুন ভোগ রাখতে হবে। আমি জানি না কি হবে, পুজো মুলতবি থাক। এবার কি আশ্চর্য। বড় খুকি, তুই একটু শান্ত হবি? ও মা, তুমি আমাকে সবসময় বকো কেন বলো তো? হ্যাঁ, আমার কি দোষ? আমি কি করে শান্ত হবো? এখনো আমার শান্ত থাকার সময়? দেখলে না বাইরের কাপড় চোপড়ে কোথায় ট্রেনে করে না কিসে করে এসেছে, তার নিয়ে ঠিক কাপড় চোপড় ছুঁয়ে দিল। এবার এই ভোগ কি নিবেদন করা যাবে? আর এই মেয়েও, এই মেয়ে, তুমি তো গয়নাবড়ি দিতে এসেছিলে, খুব উপকার করেছো। গয়নাবড়ির জন্য আমাদের পুজো থেমেছিল, তুমি দিয়েছো, খুব ভালো কথা। তুমি গয়নাবড়িটি দিতে, পেমেন্টটি নিতে, চলে যেতে। তোমাকে আমার এত বড় উপকার কি করতে বলো বলো তো? ও কি কথা বড় খুকি? পুজোর দিনে মেয়েটা বাড়িতে পা দিয়েছে, তাকে না খাইয়ে টাকা দিয়ে বার করে দেবে? সত্যি কথা, রাগলে না তোর আক্কেল জ্ঞান নষ্ট হয়ে যায়। বাবা, উফ, তুমিও আমাকে বকছো? দেখো আমার তো আক্কেল নষ্ট হয়ে গেছে, রাগে নষ্ট হয়ে গেছে। এর তো আক্কেল নেই। তুমি বলো এই ভোগটা নিবেদন করা যাবে না, এখন পুজো কি বন্ধ রাখবো আমরা? ছাড় তো, বাতিগ্রস্ত মেয়ে একটা। কত শুদ্ধ অশুদ্ধ কি আছে রে? দাঁড়া, এই গঙ্গা জলটা দাও তো, গঙ্গা জল দাও। দে 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 দে। ওম গঙ্গা 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 গঙ্গা। নে, সব শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, শুদ্ধ। নে ধর ধর, যা যা, ভোগটা করে রেখে এসো। ঠিক আছে, ঠিক আছে বড় মা। আস্তে আস্তে যাও। কি মিষ্টি মুখখানা। ওকে এভাবে বকতে আছে? কি নাম মা তোমার? উমা। উমা? উমা? ও বড় খুকি, শুনলেন ঠাকুর মশাই? উমা আজ নিজে এসেছে আমাদের বাড়ি থেকে। আরে সে ভোগ নিবেদন করবে না তো কে করবে? হ্যাঁ, কে করবে? এসো 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 এসো, ঢাক বাজা ঢাক বাজা ঢাক বাজা, উলু দে, শাঁখ বাজা। বাজাও বাজাও, ঢাক বাজাও। ঠাকুর মশাই নিন, তৈরি হন। যা যা, এসো ভাই এসো, চক্ষু দান করো, চক্ষু দান করো।